গুড মর্নিং বন্ধুরা। তো আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কালকে রাতে ঝড় হয়েছে, তাই সকালবেলায় ভিডিও করছিলাম। তো দেখতে পাচ্ছ কীরকম ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে। তো ভালোই বৃষ্টি হয়েছে। তো আমাদের বাড়ির পাশে একটা গাছ ভেঙে পড়েছিল রাস্তার উপরে। তো কারেন্টের তার ফার সবই ছিঁড়ে গিয়েছিল, সেগুলো ঠিকঠাক এখনও করেনি, করবে। তো দেখছে এখনও বৃষ্টি হচ্ছে, হাওয়া হচ্ছে। তো বৃষ্টির সময় বেরোলাম একটু ঘুরতে। তো তখন বাবা বলল গিয়ে চপ চপ কিংবা সিঙ্গারা নিয়ে আয়। তো আমি সেই সিঙ্গারাই আনতে যাচ্ছি। তো সিঙ্গারা এনে আর এক জায়গায় যাবো দুজনা। আমাদের এখানটায় আশ্রম আছে, ওই আশ্রমে যাব। তো দেখতেই পারবো বন্ধুরা, সাথে থাকো। তো তোমাদের ওখানে কীরকম ঝড় বৃষ্টি হয়েছে তোমাদের ওখান দিয়ে, তো কমেন্টে বলো। তো আমাদের এখানে তো এখনও মনে হচ্ছে সে ঝড় এখনও হচ্ছে, হাওয়া হচ্ছে ভীষণ। তো দেখতে পাচ্ছ কীরকম অবস্থা, একেবারে কি বলবো। এখানটায় ঝড় আসার কথা শুনে একজনা আগে থাকতে ছিল বট গাছের ডালগুলো কেটে দিয়েছে, মানে ঘরের উপর দিয়েছিল। তো ঝড় আসলে পরে যদি বাই চান্স ডালটা ভেঙে ঘরের উপর পড়ে, তার জন্য গাছের ডালগুলো আগের থাকতে কেটেছে। তো এটা সরকারি গাছ, তো সরকারের কাছ থেকে পারমিশন নিয়েই কেটেছে সে। তো আমিও প্রায় চলে এসেছি চপের দোকানে। তো এখনও বহুটা যাই, তো সাথে থাকো। তো চপের দোকানে চলে এসেছি প্রায়, আর একটুখানি আছে চপের দোকান সামনেই। তো দেখতেই পারো, জানি না দোকান খুলেছে কি না খুলেছে ঠিক নেই। তো গিয়ে দেখতে হবে দোকান খুলেছে কি না। তো চলো দেখি গিয়ে দোকান খুলেছে কি না। দোকান খুললে নিয়ে আসবো। এই তো চলেও এসেছি দোকানে। তো এই তো দোকান কেবল খুলছে, মানে খুলে কেবল রেডিমেডি করছে হয়তো। চলো কাছে গিয়ে দেখা যাক কি করছে। তো কাছে চলে আসলাম, এবার দেখি কি করে। তো সিঙ্গারা বানাচ্ছে, দিয়ে বললো দাঁড়াও এক্ষুনি ভেজে দিচ্ছি। তো ভাজাও হয়ে গিয়েছে, হাতেও দিয়ে দিয়েছে। সিঙ্গারা নিয়ে যাচ্ছে বাড়িতে দিয়ে তারপরে আর এক জায়গায় যাব। তো দেখতে পারবো কোথায় যাই। আমরা যাব আবার আর এক জায়গায়, মানে আশ্রমে যাব। তো আশ্রমে দেখবো আমাদের এখানটায় পুরনো আশ্রম, শিবের আশ্রম, আর একটা আছে কালীর আশ্রম এখানে। চলো দেখতেই পাবো। তো বলেছিলাম যে এইখানে যে গাছটার ডাল কেটেছে, এই যে সেই ডাল, আর এই যে সেই বাড়িটা। তো দেখতে পাচ্ছ কীরকম অবস্থা। তো আমি বাড়ি চলে এসেছি প্রায়, আর একটুখানি আছে। তো এই তো আমাদের বাড়ির রাস্তা। তো চারি সাইডে ছিল, মানে কি বলবো, ঝোড় জঙ্গল হয়ে আছে। তো এইখানটায় জল জমে থাকে, মানে বৃষ্টি হলে এখানটায় জল জমে। রাস্তাটা এখানটা একটু নিচু। তো এই সাইডে যে ঘর করেছে সে মাটি ফেলেছে রাস্তার সাইড থেকে অনেকটা উঁচু করে, তাই জলটা জমে থাকে এখানে। আর এই যে বাছুরটা আমার বড় মাদের বাছুর, মানে ওদের গরুর বাছুর এটা। তো এই তো আমার বাড়িতেও চলে এসেছি। সবাই বসে আছে, বৃষ্টির টাইমে সব গল্প করছে বসে বসে। এই যে কারেন্টের তারটা এই ঝুলেছিল, দেখতে পারলেন। তো আমরা দুজনা এসেছিলাম আশ্রমে, এই যে আশ্রম আমাদের। তো দেখো আশ্রমে কি কি আছে দেখতেই পারবা। আশ্রমের ওই সাইডটায় যাওয়া হয়নি, ওই সাইডটায় কি মনে হলো দিয়ে আর আমরা যাইনি ওই সাইডে। তো এই সাইডে মানে শিব ঠাকুরের যে মন্দিরটা, সেই মন্দিরটা দেখায়। এখানে তোমার এখানে তোমার হচ্ছিল যে শিবরাত্রি বলে, শিবরাত্রির দিন আগের থাকতে, শিবরাত্রি 4 দিন আগে থাকতে এখানে কীর্তন হয়, মেলা হয় এখানে। তো এই যে আমাদের নন্দী মহারাজ দেখলেই, এই যে আমাদের শিব মন্দির। তো এই যে এখানটায় কারেন্ট নেই, তাই একটা মোমবাতি ধরিয়ে রেখে দিয়েছে। তো ওইখানে হচ্ছিল সব সাধুরা থাকে এই সাইডের ওই ঘরগুলোয়। তো এই যে আমাদের মন্দিরের উপরেরটা, মানে উপরে। আর এই যে দুজনা বললাম না দুজনা আসবো, এই দুজনা আমি আরে। তো আমি বললাম একটুখানি ভিডিও করে দিতে, তো আমাকে একটু ভিডিও করে দিল। দিয়ে এখন যাবো আর একটু ফাঁকা মাঠের দিকে। যে সেই দিকটা ভিডিও করা হয়নি, ফাঁকা মাঠের দিক।
তো সেদিন প্রচণ্ড হাওয়া হচ্ছিলো বলে আর ভিডিও করিনি। তো আমার ভিডিও তো এখানটায়